Hello everybody, how are you? I expect to Almighty Allah that all of you are well in the well situation by the grace of Almighty Allah. I'm also well. প্রতিদিনের মতো আমার কিছু ছাত্রদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আমি একটা অনলাইন ক্লাস নিতে চাচ্ছি, সেটা হচ্ছে বা I'm going to take a online class on the uses of modal verb. Modal verb নিয়ে আজকে আমি একটু কথা বলবো যে modal verb কাকে বলে, মডাল ভার্বে কতগুলো মডাল ভার্ব আছে, আর মডাল ভার্বের ইউজেস, বেসিক্যালি মডাল ভার্বের যে ইউজেস সেটা নিয়ে একটা কথা বলবো। তো আজকে আমি এখানে লিখে দিয়েছি যে টুডেজ ডিসকাশনস টপিকস হোয়াটস কল্ড মডাল ভার্ব, লিস্ট অফ মডাল ভার্ব, ইউজেস অফ মডাল ভার্ব, এই কথাকে নিয়ে আমরা আজকে কথা বলবো। তো মডাল ভার্ব কি, এই মডাল ভার্ব কি বা মডাল ভার্ব কাকে বলে, এই কথাটা যদি আমরা জানতে চাই বা জানতে চাই, তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি যতটুকু বুঝি তাতে হচ্ছে যে ভার্বগুলো মূল ভার্বের সাথে ব্যবহার হয়ে বিশেষ বিশেষ অর্থ প্রদান করে তাকে আমরা বলি মডাল ভার্ব। এখন যে বিশেষ বিশেষ অর্থ বলতে কি বুঝি, তো বিশেষ বিশেষ অর্থ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ধরো যে আমি বলি যে আমি একটি কাজ করি, এটাকে যদি আমরা ট্রান্সলেট করতে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। এখন আমি কাজটা করি, এজন্য আমি বলে দিলাম এখানে যে আই ডু দ্য ওয়ার্ক। কিন্তু এই কথাটাকে তো আমরা এভাবে বলতে পারি যে আমি কাজ না করে তো আমি তো বলতে পারি যে আমি কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে আমি কাজটা করি এটার চাইতে ডিফারেন্ট হচ্ছে আমি কাজটা করতে পারি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইউজেস অফ মডাল ভার্ব অ্যান্ড নর্মাল সেন্টেন্স। যে এই কথাটাকে আমি যদি আবার এটা বলে দিই যে আমি কাজটি করতে পারি, এই যে কাজটা করতে পারা, কাজ করা আর কাজ করতে পারা দুটোই সেন্টেন্সই রাইট, কিন্তু কথা বলার ধরন অনুযায়ী, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন অনুযায়ী আমি এখানে বলে দিলাম যে আমি কাজটা করতে পারি। তো যখন আমি বলবো যে আমি কাজটা করতে পারি, সেক্ষেত্রে তখন আমরা মডালের ইউজ ক্যান আমরা ইউজ করতে পারবো। তার মানে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। পার্থক্যটা আরেকটু ক্লিয়ার করি বা আরেকটু ক্লিয়ার করে যদি বলি তাহলে দেখা যাবে যে আমি কাজটা করি এটা আলাদা একটা এক্সপ্রেশন, কিন্তু এর মধ্যে যদি আমি বলি যে আমি কাজটা করতে পারি, ওটার চাইতে এটার একটা অর্থের একটা পার্থক্য ঘটে আছে, বলার ধরনের একটা পার্থক্য ঘটেছে। তখনই আমরা এরকম যখন বিশেষ ধরনের অর্থ প্রকাশ করতে চাই তখন আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে মডালের ব্যবহার করি। যেমন এখানে আমি লিখে দিয়েছি যে আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। অথবা আমি যদি এটা হচ্ছে আমার ক্যাপাবিলিটি, কিন্তু যদি দেখা যায় যে নর্মালি আমরা বলি যে দুই বন্ধু মিলে যে তুমি কি বাইক চালাতে পারো, তো হ্যাঁ পারি, বাইক চালাতে পারি। তো এই কথা যদি আমরা বলি তার মানেও হচ্ছে যে আমরা একটু বলতে পারি কোনো কিছু করতে পারা, এটা হচ্ছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। দ্যাট মিনস ক্যাপাবিলিটি কার মধ্যে যাবে, ক্যাপাবিলিটির মধ্যে যাবে। তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই ক্যান ড্রাইভ আ বাইক, BIK বাইক। এখন আই ক্যান ড্রাইভ এটা একটা সেন্টেন্স, আমি ড্রাইভ করি কিন্তু করতে পারি যখন, তখন আমরা এখানে ক্যান। এই জায়গাটাই হচ্ছে যে শেখার জায়গা। কোনটা, যে বিভিন্ন বিশেষ বিশেষ যে অর্থ দেওয়া, বিশেষ বিশেষ অর্থের কারণে আমরা মডাল ভার্ব ইউজ করি। আমি যদি সোজা কথায় বলতে চাই তাহলে আমরা বলবো যে কথা বলার বিভিন্ন ধরন অনুযায়ী আমরা যে বিশেষ বিশেষ ধরনের কথা বলি বিশেষ বিশেষ অর্থের ভিত্তিতে, এই বিশেষ বিশেষ অর্থের ভিত্তিতে বা অর্থ বোঝানোর জন্য আমরা হচ্ছে মডাল ভার্বের ইউজ করি। তাহলে আমি আবারও বলছি যে মডাল ভার্ব কাকে বলে যদি আমরা বলি, তাহলে মডাল ভার্ব ইজ এ ভার্ব হুইচ ইজ ইউজড
along with the main verb of a sentence to express a special meaning. What type of meaning? হতে পারে সেটা পারমিশন, হতে পারে ক্যাপাবিলিটি, হতে পারে অব্লিগেশন, হতে পারে কোনো কিছু করার উচিত অর্থে। এই টাইপের বিভিন্ন ধরনের হচ্ছে যে মোডালের বিভিন্ন ধরনের অর্থের উপর ভিত্তি করে আমরা হচ্ছে যে মোডাল ভার্বগুলো ইউজ করি। এখন আমরা দ্বিতীয় নম্বরে যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি মনে হয় বোঝাতে পেরেছি যে বিশেষ বিশেষ অর্থের কারণে আমরা মোডাল ভার্ব ইউজ করি, তার মানে হচ্ছে মোডাল ভার্বগুলোর আলাদা আলাদা অর্থ আছে। এখন আমরা যখন অর্থগুলো জেনে যাবো তখন হচ্ছে যে আমরা অটোমেটিক্যালি মোডাল ভার্বগুলো পেয়ে যাবো। এখন যদি আমরা বলি যে লিস্ট অফ মোডাল ভার্ব, অনেকগুলো মোডাল ভার্ব আছে। মোডাল ভার্বের লিস্টগুলো যদি আমরা প্রত্যেকটা কালার মধ্যে থেকে করি, তার মধ্যে হচ্ছে যে স্যাল, should, will, would, can, would, may, might, should, must, had better, would rather, dare, may, ইত্যাদি। এই মোডাল ভার্বগুলো নিয়ে এখন আমি একটু আলোচনা করব যে আমরা মোডাল ভার্বগুলো, এটা হচ্ছে যে লিস্ট অফ মোডাল ভার্ব। এই মোডাল ভার্বগুলো আজকে আমরা হচ্ছে যে কোথায় কোথায় কোন কোন এক্সপ্রেশনে বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করি সেটা আমরা আজকে দেখে নেব। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে শ্যাল এবং উইলের ব্যবহার। শ্যাল এবং উইলের ব্যবহার করতে গিয়ে আমরা যেটা বলি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করব অ্যাজ এ মোডাল ভার্ব স্পেস। যখন কোনো কাজ ভবিষ্যতে করব বোঝায় তখন আমরা হচ্ছে যে মোডাল ভার্ব হিসেবে, বা ভবিষ্যতে করা হবে বোঝায় তখন আমরা এই কোনো কাজ ভবিষ্যতে করা হবে বোঝালে তখন আমরা হচ্ছে যে শ্যাল অথবা উইল ব্যবহার করি। যেমন আমি এখানে যদি বলি যে আমি ঢাকা যাব, তাহলে আমি ঢাকা যাব, দ্যাট মিনস কি ফিউচার, তার মানে হচ্ছে যে আই শ্যাল গো টু ঢাকা। এখন এই জায়গাটাতে যদি আমি ব্ল্যাঙ্ক দিয়ে রাখতাম তাহলে কিভাবে আমি ইউজ করতাম? আমি যদি এরকম বলতাম যে আই একটা ব্ল্যাঙ্ক দিলাম গো টু ঢাকা, এটুকু যদি আমি বলি। এখন নেক্সট, এখন এখানে অনেকে মনে করবে যে এখানে আই ক্যান গো টু ঢাকা এটাও হতে পারে, আই শ্যাল গো টু ঢাকা এটাও হতে পারে। এই দুটার মধ্যে কোনটা যে শ্যাল অথবা ক্যান, হ্যাঁ ক্যান। তো আমরা সাধারণত জানি যে কোনো একটা সেন্টেন্সের কোন টেন্স এটা চেনার জন্য আমরা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের গঠন দেখি। সেক্ষেত্রে যদি মূল ভার্ব বা অক্সিলারি ভার্ব না থাকে, অথবা যদি অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ওই সেন্টেন্সে আরো কিছু শব্দ থাকে যে শব্দগুলো দিয়ে নির্দিষ্ট টেন্সকে ইন্ডিকেট করে, যে শব্দগুলোকে আমরা টেন্স ইন্ডিকেট করি। এখানে এই সেন্টেন্সটার শেষে নেক্সট কথাটা আছে যেটা সব সময়ের জন্য আমাদেরকে ফিউচার ইন্ডিকেট করে। তার মানে এখানে আমি অবশ্যই কি দিব? শ্যাল দিব। কেন শ্যাল দিব? যে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে বোঝানো হয়েছে, তাই এখানে ক্যান দিব না। কিন্তু যদি এরকম থাকতো যে আই ড্যাশ গো টু ঢাকা, সেক্ষেত্রে আমি এখানে কেন দিতে পারতাম, আবার হচ্ছে শ্যালও দিতে পারতাম। কেন? এখানে টাইম ইন্ডিকেটিং কোনো শব্দ এখানে নাই মর্মে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স
ধরে নিয়েছি। এরকম ফিউচার ইনডেফিনিট বোঝায় বা ভবিষ্যতে কোনো কাজ করা হবে, আমি ঢাকা যাব, আমি পড়ালেখা করব, আমি জব করব, তারা হচ্ছে মাঠে বল খেলবে, এরকম ধরনের কোনো কাজ ভবিষ্যতে হবে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা মডাল পার্ট শ্যাল অথবা উইলের ব্যবহার করি। এই গেল হচ্ছে যে আমাদের শ্যাল এবং উইলের ব্যবহার। এবার আসি আমরা শুড। সাধারণত সামাজিক বা অফিসিয়াল কারণে আমাদের কিছু দায়িত্ব থাকে, মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব থাকে, যে দায়িত্বগুলো পালন না করলেও আমাদেরকে কেউ কিছু বলবে না বা বলার অধিকার রাখে না, কিন্তু মানুষ হিসেবে বা সামাজিক জীব হিসেবে আমাদেরকে এই জিনিসগুলো পারফর্ম করতেই হয়। এবং এই কাজগুলো তখন আমরা বলি যে এই কাজগুলো আমার করা উচিত অর্থে। যেমন আমি যদি বলি যে আমার পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত, যদি আমি আমার পরিবেশটা পরিচ্ছন্ন না রাখি, আমাকে এসে কেউ বলবে না যে তোমার এই জায়গাটা কেন অপরিচ্ছন্ন হয়ে আছে। কিন্তু আমি তো মানুষ, মানুষ হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবেশটাকে, আমার বাড়ির চারপাশটাকে কি করা, পরিচ্ছন্ন রাখা। এরকম কাজগুলো আমরা সাধারণত উচিত অর্থে ব্যবহার। যেমন আমি যদি বলি, অথবা আমি বলতে পারি যে আমার ক্লাসরুমটা পরিষ্কার রাখা উচিত। তো অনেক সময় দেখা গেলো যে বিভিন্ন ক্লাস হচ্ছে কি থাকে, নোংরা থাকে, কেউ কিছু বলে, আবার অনেকেই কিছু বলে না। কিন্তু কেউ কিছু বলুক আর না বলুক, আমরা যে জায়গাটাতে বসবাস করি বা থাকি বা থাকবো, সেই জায়গাটা পরিষ্কার করা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। আর এরকম হচ্ছে যে যখন কোনো কিছু উচিত মানে হওয়া উচিত হতে, তখন আমরা সাধারণত মানুষ হিসেবে করা উচিত, সেক্ষেত্রে আমরা তখন শুদ্ধ হবে। যেমন আমি এখানে বলতে পারি যে আমার নিজেকে পরিচ্ছন্ন রাখা উচিত, আমার নিজেকে পরিষ্কার রাখা উচিত। এরকম যদি হয়, তাহলে তখন আমি বলবো যে আই শুড ক্লিন মাইসেলফ। আই শুড ক্লিন মাইসেলফ, আমার নিজেকে পরিচ্ছন্ন রাখা উচিত। আচ্ছা, তো শুড মানে তো উচিত, এটা আমরা জানলাম। কিন্তু শুডের সাথে যদি বি থাকে, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে শুডের সাথে যদি বি থাকে, তাহলে যেমন এরকম হতে পারে যে শুড বি, তার মানে হচ্ছে হওয়া উচিত, উচিত। যদি বলি যেখানে শুড বি, তার মানে হওয়া উচিত, শুডের মানে থাকা উচিত। কথাগুলো কিরকম, যে ওই যে বললাম যে অনেকদিন অনেক ভালো স্টুডেন্ট আছে যারা পরবর্তীতে খুব বেশি ভালো কিছু করতে পারে না। দুই বন্ধুর মধ্যে দেখা যাচ্ছে একজন আরেকজনকে বলতেই পারে যে তোমার তো ডক্টর হওয়া উচিত, বা তোমার তো ইঞ্জিনিয়ারিং হওয়া উচিত, ইঞ্জিনিয়ার হওয়া উচিত, অথবা তোমার তো হচ্ছে পাইলট হওয়া উচিত, অথবা তোমার তো টিচার হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা তখন এই কথাগুলো বলবো যে ইউ শুড বি আ ডক্টর, বা ইউ শুড বি আ টিচার। এইরকম ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি। শুড হ্যাভ থাকা উচিত, তেমন আমি বললাম যে একটা সম্ভ্রান্ত মানুষ সমাজের মধ্যে কোন জায়গাটাতে ব্যবহার করবো, কোন সেন্সে ব্যবহার করবো, সেটা বোঝানোর জন্য বলি। যে সমাজে আমরা হচ্ছে যে অনেক সম্ভ্রান্ত মানুষকে দেখি যারা স্বাভাবিক জীবনযাপন করে, একজন আরেকজনকে এসে বলছে যে তোমার তো একটা বাইক থাকা উচিত, অথবা বলতে পারো তোমার তো একটা বাগান থাকা উচিত, অথবা বলতে পারো তোমার একটা পুকুর থাকা উচিত। এরকম ক্ষেত্রে তখন আমরা বলি যে ইউ শুড হ্যাভ আ বাইক, তোমার একটা বাইক থাকা উচিত, অথবা ইউ শুড হ্যাভ আ কার, অথবা ইউ শুড হ্যাভ লট অফ প্রপার্টিস। এরকম বলে শুড হ্যাভ। এবার আসি আমরা হচ্ছে ফুড। অতীতে কোনো কাজ করতাম, সরি কাউকে কোনো কিছু বিনয়ের সাথে যখন জিজ্ঞেস করি, তখন আমরা সাধারণত উড কথাটা ব্যবহার করি। এরকম বিনয়, যেমন ইংরেজি ভাষার ক্ষেত্রে ইংরেজরা ইউরোপে
আমরা বাঙালিরা কি করি যে দোকানে গিয়ে ঘরের ভাষায় বলে দিই এই এক কাপ চা দে। এই যে এই এক কাপ চা দে এই কথাটা খুবই ইম্পোলাইট, খুবই ইমম্যানার। তো ইংরেজি ভাষাভাষী লোকে যারা আছে তারা যদি কোনো দোকানে গিয়ে কোনো কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করে বা চায়, তারা অবশ্যই বিনয় কথাটা ব্যবহার করে, মানে পোলাইটলি দে ক্যান আস্ক সামথিং উইথ দ্যাট পারসন। কিভাবে তারা কথাটা করো, যেমন আমরা ঘর ভাষায় যাকে তাকে বলে দিই তোমার নাম কি, তোমার ভাষায় কোথায়, এটা ইংরেজি ভাষায় মারাত্মক রকম ইম্পোলাইট একটা টপিক। এই জন্য তারা বা ইংরেজি ভাষা আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে যে অপরিচিত কোনো মানুষকে যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করি তাহলে অবশ্যই তার আগে আমাদের উড কথাটা লাগাবো, এবং উড কথাটা যদি লাগাই তাহলে সেটা সেই সেন্টেন্সটাতে পোলাইটনেস চলে আসে, বা আমার অডিয়েন্স বুঝে যাবে যে আমি পোলাইটলি আম আস্কিং হিম সামথিংস, আমি তাকে পোলাইটলি কিছু জিজ্ঞেস করি। এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি উড। যেমন আমরা বলতে পারি যে উড ইউ প্লিজ টেল মি হোয়াটস ইউর নেম, কিন্তু এই কথাটাকে যদি বলি উড ইউ প্লিজ টেল মি হোয়াটস ইউর নেম, এইরকম ভাবে যদি জিজ্ঞাসা করি তাহলে সেটাকে আমরা সেখানে পোলাইটনেস বলি বা ম্যানারফুল জিজ্ঞাসা করি। কিন্তু কেউ যদি বলে যে হোয়াটস ইউর নেম, ইংরেজি ভাষাতে সেটাকে পোলাইট শোনায়, সেটাকে হচ্ছে বাজে শোনায়। এই জন্য আমরা এখানে বলি উড ইউ প্লিজ টেল মি হোয়াটস ইউর নেম, আপনি কি বলবেন আপনার নামটা কি, বা দয়া করে কি আপনি বলবেন আপনার নামটা কি, এরকম বিনয় প্রকাশ করতে। দ্যাট মিনস আমরা আমাদের ভাষার সাথে যখন আমরা উড কথাটা লাগাবো তখন আমার ভাষাটা অটোমেটিকলি পোলাইটনেস এক্সপ্রেস করবে। টু বি ভেরি পোলাইট ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ দেন উই হ্যাভ টু ইউজ মোডাল ভার্ব উড। এবার আসি আমরা উড। অতীতে কোনো কিছু করতাম এরকম যদি বোঝায় তাহলে আমরা সাধারণত উড ব্যবহার করি। কীভাবে উড ব্যবহার করি? যেমন আমি যখন প্রাইমারিতে ছিলাম তখন নদীতে সাঁতার কাটতাম, আমি মাঠে হচ্ছে যে ঘুরতে যেতাম, আমি প্রায় সাইকেল চালাতাম। এরকম ক্ষেত্রে আমরা সাধারণত উড কথাটা ব্যবহার করি, যেটা এখন আর করি না। যে আগে সাঁতার কাটতাম এখন ওভাবে সাঁতার কাটা হয় না, বা কোনো কিছু করতাম, বা আমি রেগুলারলি হচ্ছে যে বল খেলতাম, এরকম ততে তাম দিয়ে যখন আমরা কোনো কিছু করি তখন সাধারণত এখানে উড ব্যবহার করি। যেমন হচ্ছে যে আই উড swim in the river, আমি হ্যাঁ I could swim in the river, আমি নদীতে সাঁতার কাটতাম। তাহলে আমি নদীতে সাঁতার কাটি I swim in the river, আর যখন আমি বলছি কাটতাম, this is the different of meanings, সেন্স, ডিফারেন্ট অফ সেন্স, সেক্ষেত্রে তখন আমরা কুড কথাটা ব্যবহার করছি। এখন কুডকে যদি আমি কুডের সাথে যদি বি লাগাই তাহলে কুড বি হতে পারতাম, যদি থাকে যে কুড হ্যাভ তাহলে থাকতে পারতো। কিভাবে? যে আমি টিচার হতে পারতাম, তার মানে আই কুড বি আ টিচার, আমি টিচার হতে পারতাম, আই কুড বি আ টিচার। যদি বলি যে তোমার একটা ফুলের বাগান থাকতে পারতো তখন আমরা বলি কুড হ্যাভ, তার মানে এখানে হচ্ছে থাকতে পারতো, থাকতে পারতো, হতে পারতো সেন্স বোঝালে আমরা কুড বি কুড হ্যাভ হচ্ছে ব্যবহার করি। আই কুড বি আ টিচার, আমি টিচার হতে পারতাম। আবার যদি আমি বলি যে দে কুড হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন, তার মানে তার একটা গার্ডেন ফ্লাওয়ার থাকতে পারত। কোনো কিছু তার মানে কুড হচ্ছে পারতাম অর্থে, কুড বি হচ্ছে হতে পারতাম, আর কুড হচ্ছে থাকতে পারতাম। এইরকম যখন কথার মধ্যে বলি যে সে ডাক্তার হতে পারতো, তার একটা বাগান থাকতে পারতো, সে হচ্ছে যে অতীতে কোনো একটা কাজ করতো, এই তিনটা সেন্স যখন আমরা ইউজ করব আমাদের কথার মধ্যে, যখন এই তিনটা সেন্স আসবে তখন আমরা কুড হ্যাভ বা কুড বি বা কুড ব্যবহার করব।
এরপরে আমাদের আছে হচ্ছে মে অথবা মাইট। মে অথবা মাইটের ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু করার সম্ভাবনা আছে। যেমন আমি যদি কাউকে বলি, আমার কোনো একটা ফ্রেন্ড যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি বাজারে যাবে, আমি তার উত্তরে যদি আমি বলি যে আই মে গো টু বাজার, এই কথাটা দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আমি বাজার যেতেও পারি নাও পারি, এখানে সার্টেনিটি নাই, সিওরিটি নাই। অনুলে যাব, দ্যাট মিনস গুরুত্বহীন, খুব বেশি গুরুত্ব নাই, আমি যেতেও পারি নাও পারি, এরকম যখন সেন্স হয় সেক্ষেত্রে আমরা মে ইউজ করি। অথবা যে সিচুয়েশনটা আমার নিয়ন্ত্রণে নয়, জাস্ট আমি আন্দাজ করতে পারি, এরকম সিচুয়েশনও আমরা মে কথাটা ব্যবহার করি। যেমন খরা মাসে সবাই বলে যে বৃষ্টি হতে পারে, তো বৃষ্টি হওয়া না হওয়াটা এটা ডিপেন্ড করে, অ্যাজ ইউ আর মুসলিম ইটস ডিপেন্ড অন দ্য উইশেস অফ অলমাইটি আল্লাহ, বাট আমাদের উপরে নয়। সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি মেঘ দেখে বা বৃষ্টি হওয়ার আরও যে ফরকাস্টিং অবজেক্টসগুলো আছে সেগুলো দেখে যে আজকে বৃষ্টি হতে পারে, হতেও পারে নাও পারে, এইরকম সেন্সে আমরা মে কথাটা ইউজ করি। এক্ষেত্রে আমরা বলি যে ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এখন বৃষ্টি হওয়া না হওয়াটা আমাদের নিয়ন্ত্রণে নয়, এই জন্য আমরা এখানে সার্টিফিকেট দিতে পারি না, এই জন্য আমরা এখানে মে ব্যবহার করি। অথবা আমি যদি বলি যে আই বা সি মে গো টু মার্কেট, সি মে গো টু মার্কেট, এই কথাও তো বলা যায়। তো এই কথা বললে কি হয়, এই কথা বললে তার মার্কেটে যাওয়ার ব্যাপারটা, তার মার্কেটে যাওয়ার ব্যাপারটা মানে সে যেতেও পারে নাও পারে, যাবে এমন কোনো সার্টিফিকেট নাই, এমন কোনো তার জরুরি কোনো কাজ নাই যে জন্য তাকে যেতেই হবে, যে জন্য তাকে যেতেই হবে, এরকম কোনো জরুরি কাজ নাই, এই জন্য সে মনে হলো যে যেতেও পারি না পারি, এরকম একটা পসিবিলিটি থাকা অবস্থা যদি বোঝায় বা ধারণা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মে ইউজ করি। এবং মেয়ের চাইতে মাইট হচ্ছে আরো বেশি স্ট্রঙ্গার, মাইট ইজ ভেরি স্ট্রঙ্গার দ্যান মে। এরপরে আমরা মাস্ট বা মেয়ের সাথে যদি আমরা বি দিই, তাহলে মে ইউজ করি সাধারণত, মাইট ইউজ করি পসিবিলিটি অর্থে। আর মে অথবা সাথে যদি আমরা বলি যে মে বি, তার মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল এরকম, যেমন আমি বলতে পারি, অথবা মে হ্যাঁ কোনো কিছু থাকার সম্ভাবনা ছিল, এরকম অর্থে আমরা মে হ্যাঁ ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারতাম যে তারা খেলতে পারে, তাদের খেলার সম্ভাবনা বা তাদের খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে, তার মানে দে মে বি আ প্লেয়ার, দে মে বি প্লেয়ার্স, তাদের খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে। দে বা উই মে বি সুইমার্স, আমাদের সাঁতার হওয়ার সম্ভাবনা বা সাঁতার হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে। আবার হচ্ছে যে মে হ্যাভ মানে থাকতে পারে, যেমন বাসার মে হ্যাভ আ গার্ডেন, তার থাকতেই পারে না থাকতে পারে, এবার একটা গার্ডেন থাকার জন্য যতগুলো অর্থের দরকার, প্রপার্টির দরকার, সে বিষয়টা সম্পর্কে আমি সন্দেহান যে তার ঠিক ততটুকু আছে কি নাই, আমি জাস্ট অনুমান করে বলছি যে তার একটা বাসারের একটা গার্ডেন থাকতে পারে, তখন আমি বলবো যে বাসার মে হ্যাভ আ গার্ডেন বা বাসার মে হ্যাভ আ হর্ন, বা হচ্ছে যে নিসান মে হ্যাভ আ বাইক, যে তার একটা বাইক থাকতে পারে। ও আছে কি না আছে আই ডোন্ট নো, আর আই নট শিওর, বাট আই ক্যান সে দ্যাট টু সি হিজ অ্যাটিটিউড অর ফিনান্সিয়াল সিচুয়েশন, আমি গেস করে অনুমান করে বলছি যে তার একটা বাইক থাকতে পারে, তার মানে নিসান মে হ্যাভ আ বাইক, এটুকু আমরা বলতে পারি। এই ছিল আমাদের হচ্ছে যে মেয়ের ব্যবহার। এরপরে আমরা যে ব্যবহারটা করব সেটা হচ্ছে মাস্ট। অবশ্যই কোনো কিছু করব বা করতে হয় যদি আমরা বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি। এখানে 100% সিউরিটি আছে, সার্টেনিটি আছে, যেটা আমি যে কাজটা করব সেই কাজটা বা সেই ভার্বটার পূর্বে যদি আমি মাস্ট কথাটা লাগিয়ে দিই,
তাহলে বা মাস্ট কথাটা ব্যবহার করি, তার মানে ওই কাজটা সাবজেক্ট কর্তৃক 100% পারফর্ম হবে, এরকম সিচুয়েশন অর্থে আমরা সাধারণত মাস্ট ব্যবহার করি। যেমন আমি বলতে পারি যে বা মাস্ট ডু দ্য ওয়ার্ক, তার মানে হচ্ছে যে বা 100% কাজটা করবে, যে বা 100% কাজটা করবে, এরকম সার্টিফিকেট বোঝাতে আমরা সাধারণত মাস্ট ইউজ করি। আবার যদি বলতাম যে মাস্ট বি, তার মানে কি 100% সে কিছু হবে, 100% কিছু হওয়া বোঝাতে আমরা সাধারণত মাস্ট বি ইউজ করি। 100% কোনো কিছু থাকা বোঝাতে আমরা মাস্ট হ্যাভ ইউজ করি। যেমন 100% হওয়া বলতে কি বুঝি, যে বা মাস্ট বি আ প্রেজেন্ট ভার্ব, তার মানে অবশ্যই সে প্রেজেন্টার হবে, এখানে কোনো সন্দেহ নাই। অথবা আমি যদি বলি যে সি মাস্ট হ্যাভ আ লট অফ পার্টিস, তার অনেক সম্পদ থাকবে, অবশ্যই থাকবে, তার অবশ্যই অনেক সম্পদ থাকবে। তার মানে মাস্ট কোন একটা, যখন মূল ভার্বের আগে যখন আমরা মাস্ট ইউজ করব, তখন এই ভার্বটা 100% পারফর্ম হবে সাবজেক্ট কর্তৃক, এটুকু নিশ্চিত করে, সার্টিফিকেট নিশ্চিত করে। এর সাথে যখন বি দিই তখন আমরা হচ্ছে মাস্ট বি, তার মানে সে কোনো অবশ্যই কোনো কিছু হবে। যে বা মাস্ট বি আ প্রেজেন্টর, সে অবশ্যই প্রেজেন্ট করবে। যে বা মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই ডক্টর হবে। যে বা মাস্ট হ্যাভ আ লট অফ প্রপার্টিজ, তার অবশ্যই কোনো কিছু থাকা বোঝাতে আমরা মাস্ট হ্যাভ ইউজ করি। যেমন তার অনেকগুলো ফুল থাকতে পারে, তার মানে সে মাস্ট হ্যাভ আ লট অফ ফ্লাওয়ার্স, এরকম সেন্সে আমরা মাস্ট হ্যাভ ইউজ করব। এরপরে আমরা আছি যে ক্যান। ক্যান মানে পারা অর্থে আমরা ব্যবহার করি, এই পারাটা আমার নিজের সামর্থ্য। যেমন আমি কথা বলতে পারি, দিস ইজ মাই অ্যাবিলিটি, ফিজিক্যাল অ্যাবিলিটি। আমি পড়তে পারি, এটা আমার অ্যাবিলিটি। আমি গান গাইতে পারি, দিস ইজ মাই এক্সট্রা অ্যাবিলিটি। তো কোনো সাবজেক্ট যখন কোনো কিছু করার সামর্থ্য রাখে, ক্যাপাবিলিটি রাখে, এরকম বোঝাতে আমরা সাধারণত ক্যান ব্যবহার করি। কীভাবে ক্যান ব্যবহার করি? যেমন in Europe, if I will say something to my European friends and that I can sing a song. In this, when they will hear my word, that time they will guess about me, and that concept will create in him about me that I have a capability to sing a song. That means গান করার জন্য গানের কথা দরকার, গানের সুর দরকার, আরো যা যা দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার, বা যা যা দরকার তার সবগুলোই তার মধ্যে আছে, এই জন্য সে ক্যান ব্যবহার করছে। এখন ধরো যে আমি বললাম হচ্ছে জাম্প, আই ক্যান able to say something or make sound it from my vocal, সেক্ষেত্রে আমি যদি বলি আই ক্যান সিং আ সং, তাহলে এটা আমার কাছে কি হয়ে যাবে? হাস্যকর হয়ে যাবে। কেন হাস্যকর হবে? যে আমি সাউন্ডই মেক করতে পারি না, তাহলে আমি গান গাইব। তাহলে এই কথা দিয়ে আমি এটা বোঝাতে চাই যে কারো যদি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ক্যাপাবিলিটি প্রকাশ করতে হয়, তাহলে আমরা সাধারণত কি ব্যবহার করব? মডাল ভার্ব। দ্যাট মিন্স তখন আমি বলতে পারি যে হি ক্যান সিং, সে গান করতে পারে, দিস ইজ হিজ ক্যাপাবিলিটি, এটা হচ্ছে তার সামর্থ্য বা এটা হচ্ছে তার ক্যাপাবিলিটি। আমি বলতে পারি আমি বাইক চালাতে পারি, তার মানে বাইক চালানোর জন্য ব্রেন এবং ফিজিক্যাল ফিটনেস যা দরকার তার আমার আছে, এটা আমার সামর্থ্য। এরকম সাবজেক্টের সামর্থ্য বা অ্যাবিলিটি প্রকাশ করার জন্য আমরা হচ্ছে ক্যান ইউজ করতে পারি। হি সিং, সে গান করে, এটা একটা জিনিস, আর সে গান করতে পারে, এটা একটা জিনিস। আমি প্রথমেই বলেছি যে মোডাল ভার্ব শুধুমাত্র ব্যবহার করা হয় অর্থের ডিফারেন্সের কারণে, বিশেষ বিশেষ অর্থের উপর ভিত্তি করে মোডাল ভার্ব ইউজ করা হয়। এই বিশেষ বিশেষ অর্থগুলোর জন্যই আমাদেরকে মোডাল ভার্বের ইউজেস জানতে হয়। আর এটা যখন জানতে যাই তখন আমাদের বিশেষ করে যে জিনিসটার উপর এমফাসাইজ করতে হয় যে কোন সেন্সে বা কোন অর্থে আমরা কোন মোডাল ভার্বগুলো ব্যবহার করব, এটা আমাদেরকে জেনে নিলেই আমরা উই ক্যান ইউজ as easily modal verb in our speech. And if I will be able to use modal verb in our speech will be more smarter to the audience and will be specific in which sense I'm going to talk. কোন সেন্সে আমি এখানে কথা বলতে যাচ্ছি বা চাচ্ছি। এরপরে আমরা ডেয়ার দিয়ে কথা বলবো, যে কোনো কিছু করার সাহস বোঝাতে আমরা সাধারণত ডেয়ার মডেলটা ইউজ করি। ডেয়ার একই সাথে মডাল ভার্ব হয়, একই সাথে আবার মাইনার ভার্ব হয়। যেমন আমি যদি বলি যে আই
D-A-R-E, I dare to jump, J-U-M-P, jump into the river. তার মানে এখানে এটা হচ্ছে ফাইনাইট। আর যদি আমি বলি যে he dared not jump into the river, তার মানে এটা হয়ে গেছে মোডাল ভার্ব। সে সাহস করে না, নদীতে ঝাঁপতে সে সাহস করে না, বা সে বিল্ডিং এর পাশে উঠতে সাহস করে না। তাহলে কোনো কিছু সাহস করতে অথবা সাহস না করতে আমরা সাধারণত কি ব্যবহার করবো? ডেয়ার অথবা ডেয়ার। আবার নিডের ক্ষেত্রে একই কথা, কোনো কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করলে আমরা এটাকে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আবার হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে। যেমন আমি যদি বলি আই নিড নট come, he did not come here, এখানে need হচ্ছে মোড। কিন্তু আমি যদি বলি I need to take food, সেক্ষেত্রে তখন এই নিডটা হয়ে যাবে ফাইনাইট। তাহলে এখানে হচ্ছে মোডাল আর এখানে হচ্ছে ফাইনাইট। মোডাল ভার্ব সবসময় মূল ভার্বের সাথেই ব্যবহার হবে, মূল ভার্ব ছাড়া মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হবে না। তবে কিছু মোডাল ভার্ব আছে যেগুলো সরাসরি ফাইনাইট ভার্ব বা ফিক্সড ভার্ব হিসেবে ব্যবহার করতে পারে। তো এটা উচিত অর্থে ব্যবহার করা হয়, যে কোনো কিছু করা উচিত ছোট রিলিস্টেটে আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা যেটা হচ্ছে হ্যাড বেটার, দুইটা কাজের মধ্যে কোনো একটা কাজ সবচেয়ে বেশি উত্তম, এরকম বলে আমরা হ্যাড বেটার ইউজ করি। যেমন আমি অনেকক্ষণ ধরে বলছি, এই বকার ক্ষেত্রে আমি হচ্ছে অনেক সময় কি হয়ে যেতে পারি? ক্লান্ত হয়ে যেতে পারি। এই ক্লান্তি হওয়ার জন্য আমার যখন ক্লান্তি বা অবসাদ আছে, আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমাকে তখন বলতেই পারে যে ইউ হ্যাড বেটার টেক রেস্ট। তার মানে এখন বাকি সবগুলোই অর্থহীন, অর্থপূর্ণ হচ্ছে আমার রেস্ট নাও। এরকম সেন্স অনেক কাজ আছে, অনেক কাজগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি উত্তম সেটা করার জন্য আমরা সাধারণত হ্যাড বেটার ইউজ করি। উড রাদারের ক্ষেত্রে একই কথা, যে দুইটা কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটা সবচেয়ে বেশি প্রেফারেবল, সে কাজটার ক্ষেত্রে উড রাদার পাওয়া যায়। যেমন এখানে বহুল প্রচলিত একটা উদাহরণ দেওয়া যায় যে আমি না খেয়ে থাকবো তবুও ভিডিও করবো না। তার মানে হচ্ছে আই would rather starve than beg. বেগের চাইতে স্টার্ভ করা অনেক বেশি ভালো, তার সেন্স অনুযায়ী। এরকম যখন আমরা সেন্স ইউজ করি, সেক্ষেত্রে তখন আমরা ব্যবহার করবো যে উড রাদার, যে এখানে একটা কাজ হচ্ছে বে আর একটা কাজ হচ্ছে এসটিআরপি। এই দুটা কাজ, এই দুটা কাজের মধ্যে সে স্টার্ভ করবে না, খেয়ে থাকে উপোস করে থাকবে, তথাপি সে ভিক্ষা করবে না, বা ভিক্ষার চাইতে তার স্টার্ভ করা অনেক বেশি উচিত বা ভালো এটা মনে করে সে এই কাজটা করে। এরকম সেন্স আমরা এটা ইউজ করি। ফাইনালি যে কথাটা বলতে চাই, সে কথাটা হচ্ছে যে মোডাল ভার্বগুলো বিশেষ অর্থে, বিশেষ সেন্সে বা বিশেষ সিচুয়েশনে ব্যবহার করা হয়। ওই সেন্সগুলো কি, বা ওই একটা মোডাল ইউজ করলে একজন শ্রোতা বা সাবজেক্টের কী ধরনের অ্যাক্টিভিটি প্রকাশ করে বা পাবলিশ করে, সেটা বোঝানোর জন্য আজকে আমি হচ্ছে ইউজ অফ মোডাল ভার্ব নিয়ে কথা বললাম। যদি আমার কথার মধ্যে কোনো ভুল টুল হয়ে থাকে, তাহলে অ্যাবসলিউটলি অল মাই অডিয়েন্স অ্যান্ড লাভার বা অল মাই হচ্ছে কি বলবো এটাকে viewers also forgive me for the core of my heart, and I'm trying my best to afford the final uses or the proper uses of a modal verb as my capability. চেষ্টা করলাম যে মোডাল ভার্বগুলো কি, মোডাল ভার্বের ব্যবহার, এটা সেন্সগুলো বিশেষ করে ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছি। সবিস্তরে আলোচনা করেছি। এখন আমরা কিছু এক্সারসাইজ দেখাবো। আমি অলরেডি কিছু এক্সারসাইজ আমি বোর্ডে হচ্ছে লিখে রেখেছি, যেখানে হচ্ছে যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কগুলোতে আমাদের প্রপারলি হচ্ছে মোডাল ইউজ করতে হবে। যেমন প্রথম সেন্টেন্সে দেওয়া আছে যে when does you come next। এখন এখানে অনেকে মনে করতে পারে
যে when should you come next, এরকম হতে পারে। অথবা কেউ বলতে পারে যে when will you come next। এখন should আর হচ্ছে will, এখানে কেন will হবে, কেন should হবে না? তো আমরা সাধারণত এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড যে নেক্সট, এবং এই নেক্সট শব্দটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ইন্ডিকেটর। আর বেসিক্যালি ইটস নট টুয়ার্ডস দ্যাট, শ্যাল এবং উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স গঠনের সহায়ক। এর জন্য এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে উইল দেব। এখানে কখনোই হচ্ছে যে কখনোই হচ্ছে আমরা শুড অথবা কুড অথবা অন্য কোনো মোডাল ইউজ করব না। 2 নম্বর এক্সারসাইজে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে উই ডাজ রেসপেক্ট আওয়ার টিচার্স। এখন সমাজে এরকম অনেক ছেলেপেলে আছে যারা টিচারদেরকে সম্মান করে আবার করে না। এটা হচ্ছে তার স্টুডেন্ট হিসেবে, তার স্টুডেন্টশিপের হচ্ছে দায়িত্ব যে বা এটা হচ্ছে তার ম্যানার, যে টিচারদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। এখানে এই জন্য আমরা শুড কথাটা উল্লেখ করব। এটা নৈতিক একটা বিষয়, আর নৈতিক বিষয়ের জন্য, নৈতিক কর্মকাণ্ডের জন্য আমরা এখানে হচ্ছে শুড ব্যবহার করি। এই জন্য আমরা এখানে বলেছি যে উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। অন্য কোনো যদি মডেল দেওয়া যেত তাহলে মডেলের অর্থগত যে ডিফারেন্স বা বিভিন্ন অর্থে বা বিভিন্ন পারপাসে যে আমরা মডেল ইউজ করি সেই সেন্সটা এখানে ক্লিয়ার হতো না। 3 নম্বরে যেটা দেওয়া আছে যে ড্যাশ ইউ প্লিজ হেল্প মি ডু দ্য ওয়ার্ক। এই জায়গাটাতে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমরা মডেলের রুলস পড়ার সময় বা ব্যবহারের পড়ার সময় আমরা দেখেছি যে কাউকে যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি তখন অবশ্যই আমাদেরকে ভদ্রতার সাথে, বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে হবে। ইংরেজি ভাষা বা মডেল আমাদেরকে এটা শেখায় যে, ইংরেজি ভাষা আমাদেরকে এটা শেখায় যে কাউকে যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করি বা জানতে চাই তাহলে ওই ল্যাঙ্গুয়েজের সাথে মডেল যদি আমরা ওই কথাটা লাগিয়ে দিই তাহলে সেটা দিয়ে হচ্ছে বিনয় বা ভদ্রতা প্রকাশ হয়ে যায়। মনে এই জায়গাটাতে আমাদেরকে কি ব্যবহার করতে, এই জন্য আমরা এখানে উড ইউ প্লিজ হেল্প মি ডু দ্য ওয়ার্ক। আপনি কি কাজটা করতে আমাকে সহযোগিতা করতে পারেন? আমি কাউকে কিন্তু ধমক দিয়ে কারো কাছে সহযোগিতা চাইতে পারি। এই জন্য ল্যাঙ্গুয়েজের মধ্যে উড কথাটা ব্যবহার করলেই সেটা দিয়ে বিনয় প্রকাশিত হয়ে যায়। ওয়ান ম্যান হ্যাজ ডান, এখানে ওয়ান ম্যান উইল ডাই, ওয়ান ম্যান কুড ডাই বা যাই দিয়ে না কেন এই জায়গাটাতে একটা সার্টেনিটির ব্যাপার থাকে বা হচ্ছে যে মোরালিটির একটা ব্যাপার থাকে, যেটা অনিবার্য কারণে ঘটবেই। পৃথিবীতে এমন কোনো জীব নাই যে পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে। এই জন্য এখানে আমরা সাধারণত কোনো ঘটনা বা ইভেন্ট অবশ্যম্ভাবীভাবে ঘটবে এরকম ক্ষেত্রে আমরা সাধারণত মোডাল হচ্ছে মাস্ট ইউজ করি। এই জন্য আমরা বলি ওয়ান ম্যান মাস্ট ডাই, মানে এখানে অবশ্যই অবশ্যই ঘটবে, কোনো ঘটনার অবশ্যম্ভাবী বোঝাতে, অবশ্যই ঘটবে বোঝাতে আমরা মডাল মাস্ট ইউজ করি। তার মানে হচ্ছে আমাদের কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আমরা মাস্ট ইউজ করি তাহলে আমাদের অডিয়েন্স যে জিনিসটা শুনবে বা বুঝবে বা বুঝতে পারবে সেটা হচ্ছে যে এখানকার যে সাবজেক্ট সে যে ভার্বটা আছে সে ভার্বটাকে 100% সম্পূর্ণ করবে। এক্ষেত্রে অল ম্যান মাস্ট ডাই অথবা ম্যান মাস্ট ডাই একই কথা, এই জন্য এখানে আমরা মাস্ট ইউজ করি। আবার 6 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি যে সি ড্যাশ বি সিক। এখন এখানে যেহেতু বি ভার্ব আছে, কেউ অসুস্থ যদি হয়ে যেত তাহলে বিয়ের সাথে আলাদা অক্সিলারি ভার্ব ইউজ করতো, কিন্তু আমরা এখানে যেহেতু অসুস্থ হবে বলে প্রেডিক্ট করছে, আন্দাজ করছে, ভবিষ্যৎবাণী করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সি মে বি সিক। এখানে মেও হতে পারে, আবার এখানে উইল ও হতে পারে। আমরা বলতে পারি সি উইল বি সিক, আবার বলতে পারি সি মে বি সিক। আরেকটা কথা বলে রাখি, আমি এর আগে বলেছি এখনো বলছি, একটা সেন্টেন্সে সম্ভাব্য একাধিক মডাল হতেই পারে, ব্যবহার হতে পারে। শুধুমাত্র আমরা টিচার হিসেবে সেই মডালটার এবং ভাষাটার অর্থ ঠিক আছে কিনা এবং সেন্টেন্স মেকানিজম কিনা সেটা দেখে ঠিক থাকলে সেটা মডাল হয়ে যায়। 7 নম্বরে যেটা দেওয়া আছে যে মে আই কাম ইন, দ্যাট মিন্স এখানে হচ্ছে যে ড্যাশ আই কাম ইন, মানে আমরা কারো কাছে যখন কোনো কিছুর অনুমতি চাই বা যে জিনিসটা আমাদের নিয়ন্ত্রণে নাই, অন্যের নিয়ন্ত্রণে, সেক্ষেত্রে আমরা এখানে মে ইউজ। তার মানে আমি আমার চাওয়াটা চাইলাম
কিন্তু অনুমতি দেওয়া না দেওয়াটা যার কাছে আমি যাচ্ছি তার উপর ডিপেন্ড করছে। তার মানে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে যে আমাকে দিতেও পারে নাও পারে। এরকম সম্ভাবনাময় যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা তার পূর্বে অবশ্যই মে কথাটা ব্যবহার করে দিব। 8 নম্বরের কিন্তু একই কথা যে ইট ড্যাশ রেইন টুনাইট, আজকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়া না হওয়াটা আমার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আল্লাহর উপর, সর্বশক্তিমান আল্লাহর উপর। আমি জাস্ট বৃষ্টি হওয়ার যে সিমটমস গুলো আছে ইন দ্য নেচার সেগুলো দেখে শুধু প্রেডিক্ট করতে পারি। প্রেডিক্ট করা বলতে যে আন্দাজ করতে পারি, গেস করতে পারি যে সম্ভবত আজকে বৃষ্টি হবে, আমি কনফার্ম না। তার মানে এই সেন্টেন্সটাও সম্ভাবনাময় বা এই ভার্বটাও সম্ভাবনাময়, মানে ঘটবে কি না ঘটবে সেটার একটা পসিবিলিটি মিন করে। আর যেই জায়গাটাতে পসিবিলিটি মিন করে সেই জায়গাটা আমরা মেন ইউজ করি। হি ওয়াজ হার্ড সো দ্যাট, এখানে একটা ব্যাপার আছে, এটা সেন্টেন্সের স্ট্রাকচারাল। সো দ্যাট এর পরে সাধারণত ক্যান অথবা কুড বসে। তো প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্টে থাকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হি ওয়াজ হার্ড, এটা হচ্ছে প্রেজেন্টেটিভ টেন্স, তার মানে এখানে আমাদের মোডাল ইউজ হবে ক্যান। এটা স্ট্রাকচারাল হচ্ছে যে মোডাল, এখানে সম্ভবত এটা হবে। যদি এখানে ওয়ার্ড মানে ব্যাপারটা এরকম হতো যে হি ওয়ার্ক হার্ড, তার মানে পাস্ট ইনডেফিনিট, তার মানে হচ্ছে আমরা পরের ক্লজে হি উড ইউজ করতাম, উৎসাহ। সে যদি ভালো পরিশ্রম করতো তাহলে, তো সে যদি ওয়ার্ক হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করতো তাহলে সে সাইন করতে পারবে। এই জন্য এটাকে আমরা বলি স্ট্রাকচারাল মডেল। এখানে স্ট্রাকচার অনুযায়ী এখানে পুরি হবে, অন্য কোনো এখানে সেন্স বা মিন কাজ করবে না। যে হি ডাজ রাদার ডাই দ্যান ব্রেক, এখানে স্ট্রাকচারাল হচ্ছে যে মডেল ইউজ করা আছে, যে পুরো সেন্টেন্সটা হচ্ছে। তো এখানে হচ্ছে যে হি ডাজ রাদার ডাই দ্যান ব্রেক, আমরা যখন উড রাদার শব্দটার ব্যবহার কথা বলেছিলাম তখন বলেছিলাম দুইটা কাজ থাকবে, দুইটা কাজের মধ্যে যে কাজটা বেশি প্রিফারেবল সেক্ষেত্রে আমরা উড বোঝাতে উড রাদার ব্যবহার করি। তার মানে এখানে রাদারের সাথে উড 100% থাকে, এই জন্য এখানে হয়ে যাবে হচ্ছে উড। দুটা কাজ যায় একটা বেগ একটা, এটা করবে না এটা করবে, এটা করবে এই জোর বুঝাতে আমরা উড রাদার মডেলটা ইউজ করি। 11 নম্বর হচ্ছে যে ওয়াক ফাস্ট লেস সি দ্যাট মিস দ্য ট্রেন, এখানেও লেস কথাটা আছে। আমরা সাধারণত জানি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও দেখেছি যে লেস কথাটা যদি থাকে তাহলে তারপরে সাবজেক্টের পরে সাধারণত বলছে যে শুড অথবা MIGHT মাইট, এটা ব্যবহার করতে হয়। এবং এই শুড অথবা মাইটের বাইরে আর অন্য কোনো মোডাল এখানে ইউজ করা যাবে না। কেউ যদি বলে কেন যাবে না, এটা হচ্ছে স্ট্রাকচারাল মোডাল, যে শুড থাকলে সাধারণত পরের ক্লজে, লেফট থাকলে পরের ক্লজে শুড অথবা মাইট ইউজ করতে হয়। এটা এই জন্য এখানকার মডেলকেও আমরা বলি স্ট্রাকচারাল মডেল, যেটা অন্য কোনো মডেল ইউজ করা বা হবে না বা করা যায় না। আজকে ছিল আমাদের এটুকু এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো ভালো করে দেখতে হবে সবাইকে। and I am saying I'm trying my best to say to with the view to my students who are follower and viewers of my channel, and if they will be practicing more and more, then maybe they will be able to learn where they will use the modal verb. No more today. Next time I'll talk to you again. Thank you.